আছো? বেশ করে সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো এখন দেখো রেডি সেডি হয়ে নিয়েছি, বেরোচ্ছি। ওই যে আমার বাবিন আর তার পাপা ওখানে রয়েছে, রেডি মানে শু পড়ছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ঘুরতে। তো অনেক দিন পর আমরা তিনজনে একসাথে যাচ্ছি হচ্ছে মামাবাড়ি বামনঘাটায়। অনেকগুলো দিন পর আমরা একসাথে যাচ্ছি, বিকজ আজকে একটু মিস্টার আদারের ছুটি রয়েছে, তাই জন্য আমরা চলো বাবার চার্জার, পাপার চার্জার বাবার আমার ফোন দিয়ে হয়ে যাবে। চলো আর আজকে সামা আমরা তিনজনেই হোয়াইট হোয়াইট পড়েছি। চলো তোমাদেরকে এটা আমেরিকার কয়েন, আমেরিকান গিনি। এটা কি চিস? ওয়েস্ট বেঙ্গল থেকে আমেরিকান গিনি ইউজ। আমরা চলে এসেছি এখন মিষ্টির দোকানে, মিষ্টি নেবো। নামি ওটা অরেঞ্জ, ওটা কমলাভোগ, ওটা সাদা, আর এটা অফ হোয়াইট কালার। মিষ্টির কালার অফ ভ্যারাইটিস। নেওয়া ডান না। তো এই জাস্ট আমরা এলাম, আসতেই বাবিনকে ফ্রেশ ট্রেশ করেছি, সে এখন চলে। আর এই যে এই আমার রিওকে নিয়ে আমার ছেলে এই এক হচ্ছে সমস্যা। ওকে দেখে চেঁচাবে আর ও একদম জগন্নাথের মতন, চৈতন্য মহাপুর মতন হাত উঁচু করে যাবে। ও তুমি যতই করো ও রিয়াক্ট করবেই ওইভাবে, ওর রিয়াকশন কমবে দেবে। কি বলছে নিপ নিপ। ছোট মাম্মা বনুকে রাগাচ্ছে, তার জামাইবাবু এসেছে বলে সে নাকি ঝিকঝাক ড্রেস পরেছে। একটু দেখাই তো ওদেরকে, দাঁড়াও। সত্যিই তাই, মানে না না আমি এতবার এসেছি, ওকে যাওয়ার কথা বলেছো কিন্তু নর্মাল জামা প্যান্ট পরে চলে গেছে। আজকে ঝিকঝাক ড্রেস পরেছে। আমি আর বনু এখন চলে এসেছি আমাদের দ্য ফেমাস জলপথর ব্রিজে। এটা হচ্ছে আমাদের জলপথ ব্রিজ, একদম মানে এখন আর ব্লগাররা আর রিল এত এখানে করছে। আমার বনু আজকে আমি এসে আমাকে বনু বলছে যে চল জলপথর ব্রিজে চল, তুই অনেক বছর আগে ফটোশ্যুট করেছিস ওখানে, আজকে আবার করবো। তাই জন্য বনু চলে এসছে, একটা রিলস করবো আর একটা ছবি তুলবো। তো বনু আমাকে নিয়ে এসছে এখন ওই ডেস্টিনেশনে, তাই তো বনু? চল, আর আজকে বনু আমার ক্যামেরাম্যান। ওয়েদারটাও খুব সুন্দর, বৃষ্টি হচ্ছে না, রোদটাও নেই, তাই ওয়েদারটাও ভালো। ছবিও আসবে ভালো মেঘলা ওয়েদারে। অনেক ছবি, অনেক রিলস, অনেক কিছু করা হয়ে গেছে। রোদ উঠে গেছে আর বাড়িতে এই আমার তো অনেক রিলস, অনেক ছবি আমরা তুলেছি বনু আর আমি। বনু আমাকে অনেক ছবি তুলে দিয়েছি। এবার যতবারই মা বাড়ি আসে বনু এইসব জায়গাগুলোতে নিয়ে এসে আমাকে ছবি তোলে। বাড়ি থেকে ফোন আসছে, লাঞ্চ টাইম হয়ে গেছে, তখন বাড়ি যেতে হবে। চলো ব্যাক টু দ্য হোম। তুমি কি বলবে? কিছু বলবে? তোমাকে গ্লাস দেবো বাবা? তাহলে ওই বোতলটাই তুমি খাবে কিন্তু। আমার পর মামা এখন খেতে দিয়েছে, আমরা খেতে বসছি। আর এই যে আমার বনু, তার ঠান্ডা জল না হলে হবে না। ফ্রিজ থেকে যখনই বোতল বার করবি সঙ্গে সঙ্গে দুটো বোতল ঢুকিয়ে দিবি, তাহলে দেখবে ঠান্ডা জলের ক্রাইসিসটা হবে না। বিকজ গরমের সময় এটা হচ্ছে বেসিক ব্যাপার, জল বের করে খাবে আর রাখার বেলা রাখবে না, তাহলে তো। হ্যাঁ কি হয়েছে? করা হয়ে গেছে, খেতে বসছে। খাওয়া হয়ে গেছে? তোর ছেলের দাদু কোথায়? থাক, ওটা এখানে থেকে গেছে, থাকুক, অসুবিধা নেই, ওইখানে আসলেই খাবে। দাও চান করিয়ে দাদুকে খেতে দাও, বেলা হয়েছে। চান করিয়ে দাদুকে কি বর্মা চান করিয়ে দেবে? মিস্টার আলদার বলছে দাদুকে চান করিয়ে খেতে দাও, মানে আমার দাদুকে দিদা চান করিয়ে দেবে তারপরে খাবে। তুই কি খুঁজছিস বলতো, আমি বুঝতে পারছি না। চল, বিকেল হয়ে গেছে, সন্ধ্যা অন্ধকার মোটামুটি হয়ে এসছে। তো আমি একটু এখন বেরিয়েছি, মামা মজে বসে আছে। আর এখন বাবিন আর বাবিনের পাপা আর বাবিনের ছোটো মাসিমণি যাবে হচ্ছে এখন ঘুরতে ওরা। তো আমি এখন যাচ্ছি একটু পাড়া খেতে। চলো, আলুর চপ ডাল বড়া, সাবধানে যাও, তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ তাড়াতাড়ি চলে, হ্যাঁ ওরা ডাল বড়া করে। আরে যা হয়েছে নে, ওরা গরম হয়ে যাবে। বনু চেনে, বনু একদম দেখবে চলে যাবে লাখ মাথায়। একটু ঘোরাঘুরি হয়ে গেছে, এখানে একটা মাইমাদাবাড়িতে বুদ্ধ পূর্ণিমার আজকে পুজো হয়েছে, তাই এখন সিন্নি প্রসাদ দেওয়া হচ্ছে। আমাদেরকে ডাকলো, আমরা এখন প্রসাদ নেব। এই দেখো মামা পিতলের ঘটি বসিয়েছে, দেখেছো? মানে এগুলো পার্মানেন্ট। তো এখানে যেটা দাঁড়ঘর দেওয়া হয় বাইরে, এটা কিন্তু মাটির নয়, এটা কিন্তু পিতলের। ওই দিকেরটাও সেম, দুটোই সেমই পিতলেরই দোকান।
ওইটাই তো দেখছি। কবে থেকে আসলে আর যতবারই এসছি অতটা দিয়ে তো ঘুরে ঘুরে চলে এসছি, অতটা তো আসিনি, ওই জন্য। ওই যে মাথা প্রসাদ দিতে চলো দাও। এই যে হচ্ছে এ বৈশাখী, শোন 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 শোন, ওটা কি নিয়েছো হাতে? দেখাও দেখি ফুলটা, এটা আমরা ছোটবেলায় খুব খেলেছি, এই ফোঁটা দেওয়ার ফুল। হ্যাঁ প্রসাদ খাবে? একটা খাও না। কেন? ওটা নিয়েছে, নিয়ে ব্যাস হয়ে হ্যাঁ বনু কোথায়? বোন মামার বাড়িতে গেছে, ওর মা ভোট দিতে গেছে। ওই কালকে আমি দেখছিলাম ভিডিওতে, খুব দুষ্টু না রে? ও বাবা, সেই মুড়ি নাকি খেতে দিয়েছে, ঠোঁয়ার মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে ইন্টার মানে ঠোঁ না। আমি দেখতে দেখতে আসলাম তো যে তোকে দেখা যায় কিনা। আমার ভালো লাগছে, ভিডিওতে ফর্সা লাগছে। এই খুব সুন্দর লাগে তো, সেই মিট মাই চাইল্ডহুড ফ্রেন্ড একদম। আর ওই যে তার ছেলে। তুই কেন বন্ধ করে দিলি বলতো চ্যানেলটা? করা উচিত ছিল তোর। তো ও সামাও চ্যানেল খুলেছিল, এখন ওর চ্যানেলটা বন্ধ হয়ে যায় ফুচকাটার জন্য, ওর পিছনে এখন টাইম দিতে হয়। তো চল আসছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, না না কালকে চলে যাবো, ছেলে স্কুল আছে তো। হ্যাঁ ছেলে বর দুজনেই এসে, ওর ছুটি বলে ওই জন্য, ওরও তো পরীক্ষা শেষ হয়ে গেছে। এখানে আমি চা খেয়েছি আর আমার মেজো ভাই বলছে কাপগুলোকে ময়লা করছে কেন। তো আমি লিপস্টিক লাগিয়ে চাটা কিভাবে খাবো? কি এইভাবে চাটা আমি ঢেলে খাবো? মামাম বলো। মামামকে ভাই বলছে ও মা দেখো দিদি কাপগুলো ময়লা করেছে। তো আমি চাটা কি করে খাবো? এই যে এটা খেয়েছে আমার ভাই, যা নিট অ্যান্ড ক্লিন। কেন ও তো আর লিপস্টিক পরে না, তাই জন্য। হ্যাঁ আমি লিপস্টিক পরেছি তাই আমার কাপটা নোংরা হয়েছে। না এবার লিপস্টিক পরে তুমি চাটা এইভাবে খাবে। হ্যাঁ বুঝে নিয়েছো? এইভাবে খাবে, এইভাবে খাবে না কিন্তু, নইলে এই যে কাপটা যাবে নোংরা হয়ে। যাওয়ার সময়, হ্যাঁ যাওয়ার সময় ওই পকোড়াগুলো ভালো খেতে ওনার। তা আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে ফুচকা খেতে। আমরা এখন চলে এসেছি হচ্ছে ফুচকা খেতে। ফুচকা খাওয়া মোটামুটি শেষ। আর এই একটা ছোট্ট জুনিয়র লিটল প্রিন্সেস, সে আমার সাথে ফুচকা চ্যালেঞ্জ করবে এখন। কুইনার খাবি তো? আর হয়ে গেছে তো, খাবি না? কেন খা? একদিন বলি তোদের বৈশালীর থেকে তো অনেক ভালো। আমাদের একদিন বলেই দিয়েছে। কটা নেবে বলো? তো বাড়িতে এসে চপটপ চাটা খাওয়ার পর বনুর হাতে এখানে একটা ঠান্ডা ঠান্ডা অয়েল ম্যাসাজ নিয়ে তো চলো চুলটা বেঁধে দিল বনু আমার এখানে। তো আজকেকার ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট